বিদ্যুৎ সমস্যা সমাধানে বিরোধী দলকে 6 মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চ্যালেঞ্জ গ্রহণ করে বিদ্যুৎ খাতের সমস্যা সমাধানে 4টি প্রস্তাব দিয়েছেন নাগরিক পার্টির নেতা ও বিরোধী দলীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। জ্বালানি সংকট সমাধানের পরিকল্পনা ইতিমধ্যেই বিরোধী দলের কাছে রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রীকে সেই পরিকল্পনা পড়ে দেখার আহ্বান জানান হাসনাত। শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে সরকার বিরোধী দলের প্রস্তাব আমলে নেয়নি উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, বিদ্যুৎ সংকটের সমাধানে ইতিমধ্যেই সংসদীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম 15 দফার প্রস্তাব তুলে ধরেছেন। মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলকে বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা প্রদানের জন্য 6 মাসের আলটিমেটাম দিয়ে চ্যালেঞ্জ দিয়েছেন। আমরা চ্যালেঞ্জ গ্রহণ করলাম এবং সমস্যার পরিকল্পনা প্রস্তাব করছি। প্রধানমন্ত্রীর টাউস সাইজের মন্ত্রিসভা ও উপদেষ্টা পরিষদ থাকা সত্ত্বেও বিরোধী দলের প্রস্তাব তথ্য তার কাছে পৌঁছায়নি, এটি লজ্জার কথা উল্লেখ করে হাসনাত আরও বলেন, চ্যালেঞ্জ দেওয়ার আগে প্রধানমন্ত্রীর জানা দরকার ছিল যে সমাধান ইতিমধ্যেই তার টেবিলে আছে। প্রধানমন্ত্রীর টিমের কার্যকারিতা ও যোগ্যতার প্রশ্ন তুলে হাসনাত বলেন, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও বিশেষ সহকারী মিলিয়ে 62 জনের সভাসদ, এর একজনও নাগরিক মতামত বা বিরোধী দলের প্রস্তাবনা পরে দেখেননি। গণতান্ত্রিক চর্চায় এর চেয়ে খারাপ উদাহরণ কম আছে। হাসনাতের দেয়া 4 প্রস্তাবে এনসিপির দেওয়া স্বল্প, মধ্য, দীর্ঘমেয়াদী 15 দফা প্রস্তাব বিবেচনার আহ্বান, বিদ্যুৎ সংকট নিয়ে বিশেষ সংসদীয় অধিবেশন ডেকে কার্যকর সমাধানের দাবি, ফুয়েল কন্টিনজেন্সি ও ডিজাস্টার রিকভারি প্ল্যান প্রণয়ন, মহেশখালী FSRUতে অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশ, শিল্প খাতে বিদ্যুৎ সংকট কমাতে মার্চেন্ট পাওয়ার পলিসি 2025 দ্রুত বাস্তবায়নের দাবি করেন এই শীর্ষ নেতা। প্রধানমন্ত্রী সমালোচনা করে হাসনাত আরও বলেন, প্রমাণিতভাবে ব্যর্থ মন্ত্রী ও অযোগ্য লোক দিয়ে কৌশলগত খাতে পরীক্ষা নিরীক্ষাকে আই হ্যাভ এ প্ল্যান বলে না, এটা হচ্ছে আই হ্যাভ নো প্ল্যানের টেস্টিং। সাইফুল ইসলাম, NPB।